আজ চলেছি মরখুম ভ্যালির উদ্দেশ্যে। মরখুম ভ্যালিটা দেখার জন্যই এবার মেঘালয়ে আসা। তো কাল শিলং এসছি, আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি মরখুম ভ্যালিটা দেখার জন্য। তো মরখুম ভ্যালি হচ্ছে শিলং থেকে 65 কিলোমিটার্স, যেটা যেতে টাইম লাগবে 2.5 থেকে 3 ঘন্টা, কারণ যেটা হয় পাহাড়ের রাস্তায় টাইমটা অনেকটাই বেশি লাগে। তো মরখুম ভ্যালি যাওয়ার পথে দেখুন এরকম ছোট ছোট প্রচুর গ্রাম, যেগুলো মানে দেখতে খুব সুন্দর লাগছে, যার জন্যই রাস্তার থেকেই ভিডিওটা শুরু করলাম, কারণ মেঘালয়ের রাস্তাঘাট খুবই সুন্দর হয়। এই দিকটা আমি কোনোদিনও আসিনি, এটাই ফার্স্ট টাইম। তো আমিও দেখি, সাথে সাথে আপনারাও রাস্তাটা এনজয় করুন। আশা করি যে রাস্তাটা খুব সুন্দর হবে। আপনারা দেখতে থাকুন আমার সাথে সাথে। এইগুলো ছোটদের পাঠায় জানো ওদের সঙ্গে, এরা কেমনি সামলাবে? ওরাই সামলায়। ও মা, এগুলো খেতি যাদের বাড়ি এখানে ওরা বোধহয় এসব খেতি টেতি করে না। কারণ এখানে তো আর করার জন্য অন্য কিছু নেই না। Hangne, makan biu. Dah, aku beli mah. Makan biu hari ni terus. Udah angle di sini. আস্তে আস্তে আমাদের ওই হাতের গুলো আউট ফর ডেলিভারি। আস্তে আস্তে কিন্তু লোক আস্তে আস্তে কিনে। ওটা সোনালি আছে, সোনালি আছে তো। হ্যাঁ হ্যাঁ, কি বলে দিবেন? আস্তে আস্তে কিনে লোক আসে এখন। হ্যাঁ, আসে তো, প্রচুর ভিডিও আমি দেখলাম। ফেমাস হয়ে গেছে, আমি প্রথমবার আসছি। এরপরে ইয়ে করতে ব্যাপার। চেরাপুঞ্জিটাকে ফেমাস হয়ে গেছে না, সবে চেরাপুঞ্জি বুঝে আর কিছু বুঝে না। বিশেষ করে বাইরের থেকে যারা আসে না, চেরাপুঞ্জি বাদে ওরা কিছুই বুঝে না। আর এইগুলো যখন ফটো দিব তখন আমার মাথা খারাপ করবে সবাই আর কি। ওরা এলিফ্যান্ট ফলস, শিলং পিক, চেরাপুঞ্জি, হ্যাঁ, সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার তো মেইন। জলই থাকে না, জলই থাকে না। এলিফ্যান্ট ফলস না, সেভেন সিস্টার্স মনে আছে? গতবার আমরা 6 দেখলাম। বৃষ্টি আসলে কিন্তু ভালো, কোনো বৃষ্টি আসলে কি হয়ে যায়, ফকে ঢাকে যায়। হ্যাঁ, ফকে ঢেকে যায়। বৃষ্টি না এলে আবার দেখা যায় না, ফলগুলো ছড়িয়ে যায়, সব দিক থেকে ঝামেলা।
রাস্তাটা এত অপূর্ব ছিল যে সেটা দেখতে দেখতেই কখন যে 2.5-3 ঘন্টা চলে গেল বুঝলামই না। কিন্তু মরখুম ভ্যালিতে পৌঁছে দেখছি যে ওঠার রাস্তাটা এরকম আর কি, জল কাদা এরকম যা হয়, বৃষ্টি হয়েছে আর কি, সেই জন্য। আর অল্প একটুই উপরে ওঠা, খুব একটা বেশি না, 2-3 মিনিট লাগবে উঠতে। কিন্তু উপরে উঠে দেখছি যে পুরোটা ফগে ঢাকা। যেহেতু কোনো সময় বৃষ্টি হচ্ছে, কোনো সময় বৃষ্টি থামছে, যেটা হয় মেঘালয়ে আপনারা জানেনই যে অনেক জায়গায় এরকম টাইমে ফগে ঢাকা থাকে। তো পুরোটাই ফগে ঢাকা, কিন্তু তাও ভাবলাম যে একটু ওয়েট করি, কারণ মেঘালয়ে যেহেতু অনেকবার আসি তো জানি আর কি যে এখনই ফগ আছে, হয়তো 5 মিনিটেই ফগটা সরে যাবে। তো যার জন্য আমরা ওয়েট করতে থাকলাম যে নিশ্চয়ই দেখতে পাবো। একদিকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, একদিকে ফগ, একদিকে মাথায় ছাতা, সাথে ক্যামেরা, মানে একদম হয়রান অবস্থা আর কি। কিন্তু তবুও দাঁড়িয়ে আছি, কারণ যেহেতু এত দূর আসলাম তো দেখে তো যাবই। তো যাই হোক, দেখুন দেখতে দেখতে আস্তে আস্তে কিন্তু এখন ভ্যালিটা পরিষ্কার হচ্ছে। নিচের দিকটা পুরোই পরিষ্কার হয়েছে, আর উপরের দিকটা অল্প মেঘ আছে, সেটাও আস্তে আস্তে চলে যাবে। কি অপূর্ব ভ্যালিটা, আপনারা দেখুন আমার সাথে সাথে। পারলে একবার আসবেন আর কি, কারণ এই সব দিকগুলো সাধারণত কেউ আসে না, কিন্তু আসলে কিন্তু খুবই ভালো লাগবে। মানে রাস্তাটা দেখলেই মন একদম পুরো ভালো হয়ে যাবে। আর এই দেখুন যেটা হয়, রাস্তাটা কিন্তু বানিয়েছে পাহাড় কেটে, যার জন্য ওঠার রাস্তাটাতে বৃষ্টি হওয়াতে মানে রাস্তাটার অত খারাপ অবস্থা। পুরো পাহাড় কেটে রাস্তা বানিয়েছে। এবার যেটা হয়, পাহাড় কাটার জন্য খারাপ লাগে ঠিকই, কিন্তু আবার যদি রাস্তাটা ঠিকমতো বানানো না হয় তাহলে তো আমাদের পক্ষেও আসা সম্ভব না, না এত দূর পর্যন্ত। কাজেই প্রত্যেকটা ব্যাপারে যেটা হয়, নেগেটিভ পজিটিভ দুটো দিকই থাকে। কিন্তু ভ্যালিটা কিন্তু অপূর্ব অপূর্ব। জানি না ভিডিওতে কতটা আসছে আর কি, তাও আপনারা দেখুন আমার সাথে সাথে। ফেরার রাস্তাটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে এসেছিলাম একটা রাস্তা দিয়ে, আর ফিরছি হচ্ছে আরেকটা রাস্তা দিয়ে, যার জন্য ভাবলাম যে ফেরার রাস্তাটাও আপনাদের সাথে শেয়ার করি। মানে দেখুন শুধু সৌন্দর্যটা। আমরা সবসময় মানে যা হয় বিদেশ বিদেশ করি ঠিকই, যে এটা খুব সুন্দর, ওটা খুব সুন্দর, কিন্তু আমাদের দেশেও মানে এত সুন্দর সুন্দর জায়গা আছে, যেটা যখন যেখানে আসা হয় তখন ব্যাপারটা বোঝা যায় আর কি। কিন্তু যা হয়, আমাদের ব্যবস্থাপনা বিদেশের মতো অতটা ভালো থাকে না, যার জন্য কোনো কোনো সময় হয় যে প্রবলেম হয়। কিন্তু মেঘালয়ে এখন খুবই সুন্দর ব্যবস্থাপনা। এটা কিন্তু ছিল এলিফ্যান্ট ফলসের লাস্ট স্টেপটা। অ্যাকচুয়ালি মরখুম ভ্যালি থেকে ফেরার পথে এলিফ্যান্ট ফলসটা পড়লো, তো ভাবলাম যে একবার দেখেই যাই। কিন্তু এই দিকটাতে আমিও আগে কোনো দিন আসিনি, কারণ এখানে একটা পার্ক বানানো হয়েছে খুব সুন্দর করে, যেখান থেকে খুব সুন্দরভাবে থার্ড স্টেপটা এলিফ্যান্ট ফলসের দেখা যায়। কারণ মেন এলিফ্যান্ট ফলসের যেহেতু প্রচুর সিঁড়ি, অনেকেই আছেন যে অতটা সিঁড়ি নামতে পারেন না, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো ব্যবস্থাপনা। আমার নিজেরও দেখে সত্যি কথা খুব ভালো লাগলো। পারলে আসবেন আপনারাও।